দর্শক শ্রোতা, আনলাকি মোস্তাফিজুর রহমান, আনলাকি বাংলাদেশের প্লেয়াররা। অন্তত মোস্তাফিজুর রহমানকে আইপিএল এ না নেওয়াতে রীতিমতো হতাশা ভুগছেন, প্রকাশ করেছেন তার ভক্তরা। গেল বছর 2024 আইপিএল এ মুস্তাফিজ 9 ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের হয়ে। সেই 9 ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারকারী হয়েছেন মোস্তাফিজুর রহমান। 9 ম্যাচে 14 উইকেট শিকার করার পরে এবং ইকোনমিক্স 8.8 থাকার কারণেও মুস্তাফিজকে কেউ নিল না। অনেকে প্রাথমিকভাবে ধারণা করতেছে এই পারফর্ম যদি কোনো বিদেশি বা অন্য কোনো রাষ্ট্রের প্লেয়ার করতো, বা অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের প্লেয়ার করতো, তাহলে তাকে নিয়ে কারাকারি লেগে যেত, কে তাকে দলে নেবে। 15 কোটি 16 কোটি রুপিতে বিক্রি হতো মুস্তাফিজ, কিন্তু বাংলাদেশি হওয়ায় বলে তিনি অবহেলিত। আসল ঘটনা কি, মুস্তাফিজকে কেন আইপিএল দেয় নাই? টানা 8 আসর খেলেছেন মুস্তাফিজুর রহমান আইপিএল এ। আপনারা দেখেছেন যে মুস্তাফিজুর রহমানকে প্রথম মূলত যে দেশ থেকে যতজন প্লেয়ার নিয়েছিলেন, সাউথ আফ্রিকা থেকে সর্বোচ্চ প্লেয়ার কিনেছেন আইপিএল, 16 জন প্লেয়ার কিনেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, এবং অস্ট্রেলিয়া থেকে 14 জন প্লেয়ার কিনেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এরপরে ইংল্যান্ড থেকে প্লেয়ার কিনেছেন 12 জন, এবং এছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান, এরপরে ওয়েস্ট ইন্ডিজ থেকে কিনেছেন 8 থেকে 7 জন করে প্লেয়ার ফ্র্যাঞ্চাইজিরা ক্রয় করেছেন। আর বাংলাদেশের ক্ষেত্রে এবার সর্বোচ্চ আপনার আইপিএল এর নাম দেওয়া থাকলেও একটা প্লেয়ারও বাংলাদেশ থেকে কিনেনি। সেখানে মুস্তাফিজুর রহমান কিন্তু এখন ভালো ফর্মে আছেন। একসময় ফর্মে না থাকা সত্ত্বেও মুস্তাফিজকে বিভিন্ন দল কিনেছেন, রাজস্থান রয়্যালস, হায়দ্রাবাদ, চেন্নাই, এভাবে কিন্তু মুস্তাফিজ খেলেছেন, কিন্তু এবার মুস্তাফিজ অবিকৃত রয়ে গেলেন। এখানে মূল কারণ হিসেবে যেটা ধরা হয়েছে, প্রথম 116 জন, প্রথম দিন নিলামের প্রথম দিন 116 জনের নাম ডাকা হয়েছে, সেখানে মুস্তাফিজের নাম না থাকার কারণে মুস্তাফিজ অবিকৃত হয়েছে। কারণ প্রথম দিন নিলামেই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা তাদের সব টাকা খরচ করে ফেলেছে। দ্বিতীয় দিন নিলামের জন্য সবার হাতে অবশিষ্ট ছিল 15 থেকে 16 কোটি রুপি। সর্বোচ্চ বেঙ্গালুরুর কাছে ছিল 30 কোটি রুপি, 22 কোটি রুপি ছিল রাজস্থান রয়্যালস এর কাছে। তাছাড়া সবার কাছে অ্যাভারেজ 15 থেকে 16 কোটি রুপি করে ছিল, যার কারণে মুস্তাফিজের বেস্ট প্রাইস আপনার 2 কোটি রুপি থাকার কারণে কেউ আগ্রহ দেখায়নি। আমরা দেখেছি বাছাই করে প্লেয়ার কিনতেছিলেন, 55 লাখ 80 লাখ দিয়ে প্লেয়ার গুলা কিনতেছিলেন ফ্র্যাঞ্চাইজিরা, কারণ প্রথম দিনে তারা বেশি টাকা খরচ করে ফেলেছে। যার কারণে প্রথম দিন যদি মুস্তাফিজের নাম নিলামে আসতো, তাহলে 100% মুস্তাফিজ ভালো একটা বেস্ট প্রাইসে বিক্রি হতো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে প্রথম দিনে বাংলাদেশের কোনো প্লেয়ারের নাম ডাকা হয়নি, বা প্রথম দিনে 116 জনের ভিতরে কোনো বাংলাদেশি প্লেয়ারের নাম সেই তালিকায় ছিল না বলে এমন হতাশা ডুবতে হয়েছে। আর মুস্তাফিজকে আসলে আইপিএল খেলার যোগ্য কিনা, আপনারা দেখেছেন যে মুস্তাফিজের বেস্ট প্রাইস হচ্ছে আপনার 2 কোটি রুপি, যেটা স্বাভাবিকভাবে আইপিএল এর সবচাইতে 1 নাম্বার ক্যাটাগরি যে প্লেয়ার গুলো আছে তাদের বেস্ট প্রাইস 2 কোটি রুপি হয়ে থাকে। তো মুস্তাফিজ যদি আইপিএল এ খেলার যোগ্যতা নাই থাকে, তাহলে আইপিএল ক্যাটাগরিতে তাকে 1 নাম্বার রাখা হতো না, এবং তার বেস্ট প্রাইস 2 কোটি রুপিতে দেওয়া হতো না। আর বিশেষ করে মুস্তাফিজ যদি একটু ছোট মানের প্লেয়ার হতেন, যদি তার বেস্ট প্রাইস যেমন দ্বিতীয় দিন যে নিলামে নামগুলো ডাকা হয়েছে 30 লাখ রুপি করে, সেখানে যদি মুস্তাফিজের বেস্ট প্রাইস যদি আপনার 30 লাখ রুপি থাকতো, তাহলে মুস্তাফিজকে 100% যে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনে নিত। কিন্তু সবচেয়ে একটাই দুঃখজনক বিষয় যে প্রথম দিন 116 জনের তালিকায় কেন বাংলাদেশের কোনো প্লেয়ারের নাম থাকলো না। তাছাড়া আছেন আপনার নিলামে 2 জনকে তোলা হয়েছে, রিশাদ হোসেনকে, তার বেস্ট প্রাইস ছিল 75 লাখ, তাকেও কিনতে আগ্রহ দেখায়নি আইপিএল নিলাম আপনার ফ্র্যাঞ্চাইজিরা। পরবর্তীতে কি ঘটতে পারে সেটা জানি না, কিন্তু কেন মুস্তাফিজকে নেয়নি সেটা নিয়ে এখনো অনেকে মাথা ঘামাচ্ছেন, যে এত ভালো একজন প্লেয়ার।